বাংলাদেশের জনগণের একটাই প্রশ্ন যে পৃথিবীতে এত লোক থাকতে লিখন কেন অসহায় মেয়েদের পাশে দাঁড়ায়। এটা সবার প্রশ্ন। তো আমি এই প্রশ্নটাকে ক্লিয়ার করতে চাই যে আমার পাশে আমি যে মেয়েগুলোর পাশে দাঁড়িয়েছি সেই মেয়েগুলো আমাকে সেভারাল টাইম আমাকে ফোন কলে বা হোয়াটসঅ্যাপে নক করার কারণে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তার মধ্যে এই যে ইকরা মেয়েটা যাকে আমি কথা বলেছি এবং সবাই ভেবেছে যে আমি ইকরাকে শিখিয়ে দিয়ে এনেছি। ইকরা, তুমি একটু ক্লিয়ার করো, আজকে যে হিরো আলম ভাইয়ের বাসায় এই প্রেস কনফারেন্স হচ্ছে, এখানে হিরো আলম ভাই আছে, তোমার আম্মু আছে, আমি আছি, তুমি দেশবাসীকে ক্লিয়ার করো তোমাকে কেউ কি প্রেশারাইজ করে এখানে নিয়ে আসছে কিনা, বা আমি বা হিরো আলম ভাই তোমাকে প্রেশার করে এখানে আনছি কিনা? না, আমাকে কেউ প্রেশার করে নেই। আমি যখন প্রতারিত হয়েছি মামুনের ধারা, তখন আমি আপনার সাথে যোগাযোগ করেছি যে আপনি আমার পাশে দাঁড়ান বা আপনি এটার কোনো পদক্ষেপ নেন আমার সাথে। আর এই কারণেই আমি তখন থেকে তাদেরকে আসলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো তার পরীক্ষা বা সে বয়সে ছোট বা সমাজে তার নেক্সট টাইম বিয়ে হতে হবে, তো এই ধারণাটা করে যে আমরা ফেস দেখাবো কি দেখাবো না, কারণ সে প্রতারিত হয়েছে। সেটা প্রিন্স মামুন প্রতারিত করুক আর অন্য ছেলে প্রতারিত করুক, সে প্রতারিত হয়েছে। আপনারা এখন অনেকে এলিগেশন তুলছেন যে ও একটা ছোট মেয়ে, সে কেন একটা টিকটকারকে পছন্দ করলো বা সে অন্য কোনো ছেলেকে কেন পছন্দ করবে। আপনারা রেস দেখে কি মনে হচ্ছে যে এই বয়সে মেয়েরাই নিশ্চয়ই ভুল করবে? লায়লার মতো বা মোহনার মতো মেয়েদের ভুল করাটা অস্বাভাবিক, বাট ওর মতো মেয়ের ভুল করাটা স্বাভাবিক। সেই জায়গা থেকে সে টিকটকারকে সিলেক্ট করেছে। এখন টিকটকার বলে এই না যে কেউ মানুষ না, তারাও মানুষ, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা মানুষ। ওর দৃষ্টিভঙ্গি থেকে বা ওর নিজের সেন্স থেকে মনে হয়েছে যে প্রিন্স মামুনকে আমার চোখে হিরো মনে হয়েছে, এই জন্য সে তাকে সিলেক্ট করেছে। এখানে এম্বারেসড করার মতো কোনো লিখন আপনার কাছে একটা প্রশ্ন আছে। এই দোহা দাঁড়াও, দোহা এক মিনিট তোমার প্রশ্নটা পরে লিখন। আপনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি কিছুক্ষণ ইতিমধ্যে বললেন ইকরা একটা অসহায় মেয়ে, অসহায় মেয়েদের পাশে আপনি সবসময় থাকেন, কিন্তু হিরো আলম ভাই কিছুক্ষণ আগে বললো ইকরা এস্টাবলিশ, ইকরা অসহায় না। যারা আমি এটা বলবো, প্রতারণা যে মেয়ের সাথে প্রতারিত হয় সেই প্রতারণার দিক থেকে অসহায়। আমি এটা বলি নাই যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইস্টাবলিশ না। যার সাথে প্রতারণা হয়, যার সাথে ধোঁকা হয়, যার সাথে ফ্রড করা হয়, সে অবশ্যই কোনো না কোনো দিক থেকে অসহায়। আমি এই সেন্স অফ হিউমার থেকে এই কথা বলেছি যে সে অসহায়। বাট ব্যক্তিগত জীবনে ইকরা কোটিপতি না, ইকরা হচ্ছে ওই লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে আসছে, আমি সেই জায়গা থেকে বলি নাই যে সে অসহায় বা তার একটা হাত নেই, তার একটা পা নেই। আমি এটা বুঝাই না, আমি এটা বুঝিয়েছি যে সে প্রতারণার দিক থেকে প্রিন্স মামুনের দ্বারা প্রতারিত হয়েছে। দ্যাটস ওয়াই সে লায়লা এবং মোহনার মতো অবশ্যই প্রতারিত। এবং শুধু তাই না, সানজিদা এবং ইতি নামে যে মেয়ের সাথে প্রিন্স মামুন প্রতারণা করেছে, সেই সানজিদা এবং ইতিও আমাকে অনেক টাইম নক করেছে। আমি তাদেরকে বলছি যে আপু তোমরা মিডিয়াতে এসো, আমি তো আসলে কেউ না, বিচার করার কেউ না, আইন আছে, আইনের দ্বারপ্রান্তে তোমরা দাঁড়াও, মিডিয়াতে কথা বলো। আমি তাদেরকে বলেছি, তারাও এরকম ফ্যামিলিগত ইকরার মতো অনেক ইস্যু দেখিয়েছে। দ্যাটস ওয়াই এতদিন ইকরা বা এই সানজিদা বা ইতি, আপনারা দেখবেন অনামিকা ঐশীর বিরুদ্ধে যে এলিগেশনটা উঠেছে, এটাও 100% ট্রু। চিটাগাংয়ের ইরিন নামে একটা মেয়ে, সেই মেয়ের ফ্যামিলি এবং পুরো ফ্যামিলি আমার সাথে কথা বলেছে যে ভাইয়া আমাকে এইভাবে এইটা হয়েছে। তো সবগুলো ঘটনায় তো ঠিক। এবং মামুন যে এই ধরনের ইয়াং মেয়েদেরকে নিয়ে গ্রুপ সেক্স করে, বা মামুন যে নেশায় আসক্ত হয়ে রুমের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে নেশা করে 4জন ছেলে 4জন মেয়ে নিয়ে গ্রুপ সেক্স করে, সেই ভিডিওটাও আমার কাছে ছিল। তো কথা হচ্ছে যে কেন মামুন বা মামুনের গ্রুপ বা মামুনের চক্র এই ধরনের